अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन व मन तबिअहुम बिइहसान इला यौमिद्दीन। अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमा आताकुमुर रसूलु फ़ख़ुज़ूहु वमा नहाकुम अन्हु फ़न्तहू। सम्मानित भातृमंडলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের এই সময় ধারাবাহিক তাফসীর হয়। তাফসীর শেষ হয়েছে সূরাতুল কাহফের। এই সূরা কাহফে বেশ কয়েকটি ঘটনা আছে। তার একটি হচ্ছে মূসা এবং খাজির আলাইহিস সালামের ঘটনা, যা তফসিরের সাথে সাথে সংক্ষিপ্ত বর্ণনা করা হয়েছে কোরআনে কারীমে যতটা আছে, এবং তার সাথে সাথে বেশ কিছু কথাও বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে বিস্তারিত কিছু কথা আছে। তার দুই একটি পয়েন্ট উল্লেখ করা প্রয়োজন, যেটা কোরআনের আয়াতে নেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, যাতে করে তার ঘটনাটা বুঝতে আমরা আরো ভালো করে পারি। এই একটি বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে খাজির আলাইহিস সালাম নবী ছিলেন না অন্য কিছু ছিলেন, ছিলেন কি তিনি নবী না ওলি না ফেরেশতা। তৃতীয় বিষয় যে খাজির অন্যান্য নবী রাসূলগণের মতো ইন্তেকাল করেছেন, তার ওয়াফাত হয়েছে, মারা গেছেন, না এখনো বেঁচে আছেন, আর বেঁচে থাকবেন তো কতদিন বা বেঁচে থাকবেন, কিয়ামত পর্যন্তই বেঁচে থাকবেন নাকি মরবেনই না। এই কয়েকটি বিষয় আজকে আলোচনা করব। তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে মূসা আলাইহিস সালাম যখন খাজির আলাইহিস সালামকে পেলেন, সাক্ষাৎ হলো কোন জায়গায়, ঘটনা কিন্তু মনে রাখতে হবে আয়াতে বা তাফসীরে যে আমাদের আলোচিত বা যে বিষয়গুলি রয়েছে। হ্যাঁ, কোন জায়গায়? মাজমাউল বাহরাইন বলা হয়েছে, দুই সমুদ্রের সঙ্গম স্থল বা মিলন স্থানে। তো ওখানে গিয়ে যখন দেখা হইল, তো দেখলেন ফারা রাজুলান মুসাজ্জান আলাইহি বিসাওবিন, একজন মানুষকে পেলেন যে শুয়েছিল এবং পুরো মাথা থেকে পা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা ছিল। ফাসাল্লাম আলাইহি মূসা, মূসা আলাইহিস সালাম তাকে সালাম করলেন। তাহলে এর দ্বারা বোঝা যায় যে যে বাইরে থেকে আসবে সে সালাম করবে, বড় হলেও বাইরে থেকে যে আসবে সেই সালাম করবে, এটাই হক হওয়া উচিত। কিন্তু এর বিপরীত কেউ যদি করে দেয়, অন্যরা ছোটরা আর যদি সালাম করে দেয় জায়েজ, বরং উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি প্রথম সালাম দিতে পারে। খায়রুহুম আল্লাযী ইয়াবদা বিস সালাম। একজন লোক বা একাধিক লোক থেমে আছে, কোনো জায়গায় দাঁড়িয়ে আছে বা বসে আছে, আর একজন লোক আসলো, যত বড় ব্যক্তিত্ব হোক তাকে সালাম দেওয়া উচিত। সুতরাং এই স্কুল কলেজ মাদ্রাসায় আমাদের দেশে যে শিক্ষক আসছে, ক্লাসে ছাত্ররা বসে আছে, ছাত্রীরা বসে আছে, সালাম কাকে দেওয়া উচিত? ছাত্রদেরকে, মানে ছাত্ররা সালাম দিবে। শিক্ষকের উচিত যে আপনি যখন প্রবেশ করলেন বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অথবা বসে গেলেন তখন সালাম দেন, যেটা করবেন। তো এটা হচ্ছে সালামের তরিকা। আর এমন নয় যে শিক্ষক ঢুকলেন আর ছাত্ররা দাঁড়িয়ে গেলেন অথবা বসে সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম স্যার, হ্যাঁ ওস্তাদ সালাম আলাইকুম, ঠিক না? আমাদের প্রচলিত পদ্ধতি এটা, উল্টো পদ্ধতি নাকি? আমরা ছোটকালে প্রাইমারিতে পড়িতে একজন মুসলিম শিক্ষক আসতো, তো সব ছেলে দাঁড়িয়ে সালাম আলাইকুম স্যার, সালাম আলাইকুম, সবকে দাঁড়িয়ে গিয়া এক দাঁড়ানো বিদাত, হ্যাঁ অমুসলিমদের সভ্যতা আদর্শ। আর তারপরে আবার সালাম দেবে, ঠিক আছে সালাম দেওয়া হয়তো জায়েজ, তারপর উত্তম ছিল যে এই তোমরা সালাম দেবে না, যেহেতু আমি আসছি আমি সালাম দেবো, তোমরা বসে আছো। তারপর তোমাদের দল ভারী, হ্যাঁ বেশি লোককে কম লোককে সালাম দেবে। ধরেন ওই দিক, এই দিক থেকে হেঁটে আসছে, ওই দিক থেকে হেঁটে আসছে, এই দিক থেকে 5 জন হেঁটে আসছে, ওই দিক থেকে 2 জন বা 1 জন হেঁটে আসছে, কারা সালাম দেবে? ইউসাল্লিমুল কারীর আল কাসীর। নবী সাল্লাল্লাহু বলেছেন যে বেশি সংখ্যক লোককে কম সংখ্যক লোকেরা সালাম বলবে। এভাবে সালামের বেশ কিছু আদব রয়েছে, সেদিকে যাচ্ছে না। মূসা আলাইহিস সালাম নিঃসন্দেহে খাজির আলাইহিস সালাম চাইতে শ্রেষ্ঠ। ভালো করে একটি কথা শুনে রাখেন, এটা আমাদের আকীদা, এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের আকীদা,
এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন সুন্নাহর অনুসারীদের আকীদা, যে খেজর আলাইহিস সালাম চাইতে মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল হয়েছে। মুসা আলাইহিস সালামের সামনে দেখছেন যে অসংখ্য লোক তার দ্বারা হেদায়েত হয়েছে কুফরি থেকে। হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে দিয়ে হক বাতিলের মাঝে আল্লাহ পাক ফয়সালা করেছেন। ফিরআউন এবং ফিরআউনের হাজার হাজার সেনাবাহিনী জালেমরা ধ্বংস হয়েছে, হ্যাঁ, এই আশুরা মুহররমে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের অনুসারী বনি ইসরাইলদেরকে জুলুম অত্যাচার থেকে মুক্ত করেছেন। তো যার এই মর্যাদা, তার পাশাপাশি খাজির আলাইহিস সালাম এই মানহানি করছেন। তিনি নবী, ইখতিলাফ আছে বলবে একটু পরে, কিন্তু তুলনা করা যেতে পারে, তুলনা করা যেতে পারে যে খাজির আলাইহিস সালাম দিয়ে কতজন হেদায়েত হয়েছে আমাদের কাছে জানা নেই। খেজর আলাইহিস সালামের উপর কোন কিতাব এসছে, আসেনি না এসছে, কিছুই জানা নেই আমাদের, ঠিক না? খেজর আলাইহিস সালামের কোন বাতিলের সাথে সংঘর্ষ হয়েছে না হয়নি, আর যদি হয়ে থাকে কত বাতিলপন্থী ধ্বংস হয়েছে জানা নেই। কিন্তু আমাদের জানা আছে মুসা আলাইহিস সালাম সম্পর্কে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর দ্বীনের শত্রু, আল্লাহর শত্রু, যে আনা রব্বুকুমুল আ'লা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, ফিরআউন বলেছিল, তার অনুসারীরা হাজার হাজার কত ধ্বংস আল্লাহ পাক ভালো জানেন। তো হক বাতিলের ফয়সালা আল্লাহ পাক করেছেন। তো নিঃসন্দেহে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী রাসূল, শুধু নবী না, নবী রাসূল, এবং তিনি খাজির আলাইহিস সালাম চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত ছিল যে তুমি এত বড় রাসূল হলেও যাও, যাতে চোখ খুলে তুমি কিছু জেনে আসো, আরো কিছু আছে। যেমন আমরা কম্পিউটার ছুঁইতে জানতাম না, প্রথম এসে কিন্তু কম্পিউটার অন অফ এই ইসলামিক সেন্টারে শিখেছি। মাদ্রাসায় পড়েছি, আর মাদ্রাসা পড়া মানে বুঝতেই পারেন, মাদ্রাসায় দিন শিখো আর স্কুলে দুনিয়া শিখো দিনবিহীন, ওইদিকে দিনবিহীন আর এইদিকে দুনিয়াবিহীন। এ হলো মাদ্রাসার সিলেবাস আর এ হলো স্কুলের সিলেবাস। হ্যাঁ, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা, এখানে ধর্ম ওইখানে বিধর্মিতা, এর নাম ধর্ম নিরপেক্ষতা, তাই না? না না, এটা ইসলামিক সিলেবাস না। ইসলামিক সিলেবাস হচ্ছে সৌদি আরবের সিলেবাস। মাদ্রাসায় স্কুল, মাদ্রাসায় হচ্ছে বিদ্যালয়, হ্যাঁ, মাদ্রাসায় হচ্ছে একাডেমি, মাদ্রাসায় সবকিছু। জি, মাদ্রাসা থেকে ডাক্তার তৈরি হয়, মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার তৈরি হয়, মাদ্রাসা থেকে বৈজ্ঞানিক তৈরি হয়, মাদ্রাসা থেকে আলেম তৈরি হয়, মাদ্রাসা থেকে হাফেজ তৈরি হয়, মাদ্রাসা থেকে কারি তৈরি হয়, মাদ্রাসা থেকে মুহাদ্দিস তৈরি হয়, মাদ্রাসা থেকে ফকিহ তৈরি হয়, সবকিছুই তৈরি হয়। সেনাবাহিনীর অফিসার তৈরি হয়, শাসক তৈরি হয়, সবগুলি মাদ্রাসা থেকে তৈরি হয়। সৌদি আরবে আলহামদুলিল্লাহ ওই বাদশাহ থেকে শুরু করে আর মন্ত্রী মহল আর পুলিশ অফিসার, ধরেন যে কোনো দফতরের অফিসার, তার সবাই কি থেকে তৈরি হয়? মাদ্রাসা থেকে তৈরি হয়। বড় অনেকে কুলিয়াতুশ শরিয়া পড়ে, শরিয়া ইসলামী ফিকহ পড়ার পরে পুলিশ অফিসার, আমার সাথে সাক্ষাৎ হয়েছে, পুলিশের বড় অফিসার ক্যাপ্টেন জাভেদ, আর মাশাআল্লাহ এত সুন্দর ব্যবহার অবশ্য শিক্ষিতদের এখানে খুব ভালো, বিশেষ করে। তো জিজ্ঞেস করলাম আপনার পড়াশোনা? বলছে আমি জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সৌদ আল ইসলামী ইসলামিক ইউনিভার্সিটি থেকে পাশ করেছি। আচ্ছা, পুলিশের বড় অফিসার। তো যাই হোক, কি বলছিলাম, যে মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, তখন খেজর বলেছিলেন আন্না বি আরদিকা সালাম, আরে এই ভূমিতে, এই দেশে কোত্থেকে সালাম আসলো? এখানে সালাম দেওয়া কোন মুমিন মুসলিম তো জানা নাই। তাহলে বোঝা গেল যে মুসা আলাইহিস সালামের শরীয়তে ইসলামের তাহিয়া সালাম ছিল, হ্যাঁ, কিন্তু খাজির আলাইহিস সালামের যদি অনুসারী থেকে থাকে, তিনি যদি নবী হয়ে দিন প্রচারের জন্য এসে থাকতেন, তাহলে তাদের সালাম থাকতো। তিনি নবী রসুল নন। রসুল যাকে কিতাব দেওয়া হয় বা শরীয়ত দেওয়া হয় আর শরীয়তের প্রচারের নির্দেশ দেওয়া হয় রসুল, আর নবী ওহী আসলেই নবী হইতে পারেন। আল্লাহ পাকের পক্ষে তো ওহী আসে, আসমানি সংবাদ আসে, কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তথ্য জানান, সৃষ্টিগত হোক অথবা বিধানগত হোক, শরীয়তগত হোক, নবী হয়ে গেল।
তারপরে বললেন কালা আনা মুসা, আমি মুসা। কালা মুসা বনি ইসরাইলদের মুসা? কালা নাম। তাহলে খাজির এটা জানতেন যে বনি ইসরাইলদের মধ্যে একজন মুসা এসছেন, তিনি রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, কালিমুল্লাহ। কালা নাম, হ্যাঁ আমিও বনি ইসরাইল মুসা। কালা ইন্নাকা, এখন এইটুকু কথা, এতদূর পর্যন্ত আমি কিন্তু তাফসীরের সাথে সাথে এই হাদিসের অংশটা শুনিয়েছিলাম আপনাদেরকে। বলছেন খাজির আলাইহিস সালাম, ইন্নাকা আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামাকাহুল্লাহ লা আ'লামুহু। হে মুসা আলাইহিস সালাম, আপনাকে আল্লাহ পাকের ইলম থেকে এমন ইলম আল্লাহ পাক দিয়েছেন, আল্লামাকাহুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সেই ইলম দান করেছেন, লা আ'লামুহু, আমি তা জানি না। লা আ'লামু মানে কি? আমি জানি না। তাহলে মুসা আলাইহিস সালামের কাছে যে তাওরাতের জ্ঞান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে জ্ঞান, কি বলছেন খাজির? লা আ'লামুহু, আমি জানি না। যাতে শরীয়তে শুধু ফিকার মাসলা মাসাইল, হাইজ নেফাস আছে, নামাজ রোজার মাসলা মাসাইল নেই, তাতে আকীদাও আছে, ঠিক না? প্রথম আকীদা, বিশ্বাস, কি বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন, আকীদা। হ্যাঁ, তারপরে ফিকহি মাসলা মাসাইলও আছে, ইবাদত বন্দেগীর তরিকাও আছে, আর আখলাক, চরিত্রও আছে, হালাল হারাম, ব্যবসা বাণিজ্য, জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক নির্দেশনা আছে। এর নাম হচ্ছে মুসা আলাইহিস সালামের দ্বীন, শরীয়ত। তো আমি এই জানি না। ওয়ানা আলা ইলমিন মিন ইলমিল্লাহ, আর আমি আল্লাহ পাকের কাছ থেকে এমন ইলমে আছি, মানে এমন ইলম জেনেছি, আল্লাহ মানি হে, যা আল্লাহ আমাকে শিখিয়েছেন, লা তা'লামু, আপনি তা জানেন না। তাহলে এর দ্বারা বোঝা গেল যে খাজির আলাইহিস সালামকে আল্লাহ পাক বিশেষ কিছু জ্ঞান, সৃষ্টিগত জ্ঞান দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বিধানগত জ্ঞান দান করেছেন, আর খাজির আলাইহিস সালামকে কোন জ্ঞান দান করেছেন? সৃষ্টিগত জ্ঞান। আমি বলেছি এর আগে যে আল্লাহ পাকের আয়াত যে কোরআনে কারিমে বলেছেন, দুই অর্থে ব্যবহৃত হয়েছে, সৃষ্টিগত নিদর্শন আয়াত আর বিধানগত আয়াত নিদর্শন। বিধানগত আয়াত হচ্ছে কোরআনে কারিম এবং রাসূলুল্লাহ হাদিস। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াতও যদি জানো, মানে হাদিস জানলে পৌঁছাবেন না, একটি বিধানও যদি জানো পৌঁছাবে, শরীয়তগত বিধান। আর আসমান জমিনে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আয়াত, আসমান জমিনের সৃষ্টিতে, রাত দিনের আবর্তন বিবর্তনে, আরো কিছুতে, অন্য আয়াতে রয়েছে চন্দ্র সূর্যতে, তারকা নক্ষত্রে, হ্যাঁ পাহাড় পর্বতে, এসব কিছু কি আছে? বহু নিদর্শন রয়েছে। আয়াত, এখানে আল্লাহ আয়াত বলেছেন, কোন আয়াত? সৃষ্টিগত আয়াত, মানে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন এসব জিনিস। এই সৃষ্টি দেখে স্রষ্টাকে, খালেককে চেনার চেষ্টা করো। আল্লাহ পাক বিধান নাযিল করেছেন, এই বিধান পড়ে জেনে শিখে আল্লাহকে চেনার, আল্লাহকে জানার, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করো। মাবুদের সাথে তুমি বান্দা আব, তোমার যেন সম্পর্ক কায়েম থাকে। তো সৃষ্টিগত কিছু জ্ঞান আল্লাহ পাক দিয়েছিলেন কাকে? খাজির আলাইহিস সালামকে। আর বিধানগত জ্ঞান আল্লাহ পাক কাকে দিয়েছেন? মুসা আলাইহিস সালামকে। কালা লাহু মুসা, মুসা আলাইহিস সালাম বললেন, হাল আত্তাবিউকা, তারপর আমাকে শিখাবেন। এই একটি বিষয় ছিল। যাই হোক, বাকিগুলো কোরআনে কারিমে যে তিনটি জায়গায় গেলেন, আপত্তি করলেন, তারপরে তিনবারের বেলা শেষ, তাই না? শেষ হয়ে গেল। হাযা ফিরাকু বাইনি বাইনিক, আপনি যান আমি যাচ্ছি, এখন আমরা পৃথক হব, আর একসাথে থাকা যাবে না। তারপরে এক একটি করে ওই তিনটি ঘটনা বা তিনটি কাজ যে করলেন, এর রহস্য খাজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, সৃষ্টিগত রহস্য। এর মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সৃষ্টিগত বিষয়ে আমাদের জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, দেশে, সমাজে, হ্যাঁ অর্থনীতিতে যে বিভিন্ন রকমের উত্থান পতন ঘটছে, অপ্রীতিকর অবস্থা সৃষ্টি হচ্ছে, সেগুলিতে আল্লাহ পাকের হিকমত আছে, হ্যাঁ রহস্য আছে, তত্ত্ব আছে। আমরা অনেক কিছুই জানি না, অনেক কিছুই জানি না, আমরা জানি না। আপনার অশান্তি হলো, এতে আল্লাহ পাকের কিছু হিকমত আছে। আপনার ক্ষয়ক্ষতি হলো আর্থিক, আল্লাহ পাকের হিকমত আছে। আপনার ছেলে মারা গেল, হ্যাঁ আপনার এই মেয়ে তালাক হয়ে গেল, বোন বিধবা হইল, আল্লাহ পাক রব্বুল, অপ্রীতিকর কিনা? কেউ পছন্দ করে এগুলো? মানুষ কেউ পছন্দ করতে পারবে না। যে মুমিন সন্তুষ্ট চিত্তে মেনেও নিবে বিপদ আপদকে, সেও চাইবে না যে আল্লাহ মুসিবত আসুক। হ্যাঁ আসলে মেনে নিতে হবে সন্তুষ্ট চিত্তে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে অবস্থায় রাখেন, ঠিক না?
কিন্তু কেউ বালা মুসিবত আর অপ্রীতিকর অবস্থা, অসন্তোষজনক দৃশ্য বা কিছু পছন্দ করে না, কারণ সবসময় মানুষ সুখে থাকতে চায়, নিরাপদ থাকতে চায়, সেফ থাকতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হিকমত রেখেছেন, সুতরাং খুশি হয়ে মেনে নিতে হবে। কষ্ট হলেও খুশি হয়ে মেনে নিতে হবে, বালা মুসিবত আসলে খুশি হয়ে মেনে নিতে হবে, জেলে গেলেও খুশি হয়ে মেনে নিতে হবে, যদি হতাহত হন খুশি হয়ে মেনে নিতে হবে, ক্ষয়ক্ষতি হয় খুশি হয়ে মেনে নিতে হবে। এই শিক্ষাগুলি পেলাম খাজির আলাইহিস সালামের ঘটনা থেকে। হ্যাঁ, ওই পানি জাহাজ বা নৌকোটা ভেঙে দেওয়ায়, ফুটো করে দেওয়াতে কল্যাণ আছে, মেনে নিতে হবে। ওই ছেলেটি বড় হইলেই বেশি ঝামেলা আছে, বড়ই ফিতনা আছে, বাপ মাকে কাফের বেদিনও বানিয়ে দিতে পারে। হ্যাঁ, আর হারাম তো খাওয়াইবে চোর লম্পট হয়ে, সুতরাং এতেই কল্যাণ আছে, এর হত্যা করাই কল্যাণ আছে, ঠিক না? এ দেয়ালটা ভেঙে পড়তে যাচ্ছে, পয়সা দিবি, করবো না হলে করবো না, পয়সা নিলে গরিব মানুষ এতিম ছেলে পয়সা দিতে পারবে না, ভেঙে পড়বে, তখন এই ছেলেগুলো একবারে সর্বহারা হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। ধন সম্পদ আছে, একটু বড় হোক তারপরে, কারণ বাপ মা নেক, হ্যাঁ, ওখান আবুহুমা সালেহান, নেক লোক, সুতরাং এরা ভালো সুখে খাক, হিকমত আছে। ফ্রিতে করে দিলাম, এতে হিকমত আছে। বুঝলেন না কথা? তাহলে খেজর আলাইহিস সালাম ঘটনা থেকে কিছু শিক্ষণীয় দিক আপনাদের সামনে বললাম, যে আল্লাহ পাকের সৃষ্টিত রহস্য আছে। তারপরে শেষখানে দু একটি কথা আছে যা কোরআনে কারিমে নেই, তা আপনাদের সামনে পেশ করছি। কালা রাসূলুল্লাহ ইয়ারহামুল্লাহ মুসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ঘটনা শোনানোর পরে, মানে খেজর মুসা আলাইহিস সালামের ঘটনা পেশ করে দিয়ে, এই সহিহ বুখারীর হাদিসে, সহিহ মুসলিম আছে, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের উপর রহম করুক। ইয়ারহামুল্লাহ মুসা, মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাক যেন রহম করেন, দোয়া দিলেন। মুমিন ভাই মারা গেলেও আর বেঁচে থাকলেও রহমতের মুখাপেক্ষী, সুতরাং মুমিন ভাইদেরকে গুনাহগার হইলেও, মন্দ হইলেও আর ভালো হইলেও, যে কেউ হোক না কেন, রহমতের দোয়া দেওয়ার চেষ্টা করবেন, রহমতের দোয়া দেবেন। আর বিশেষ করে কোনো মানুষ মারা গেলে তার আমল নামা বন্ধ হয়ে গেছে, এখন বেশি রহমতের মুখাপেক্ষী, ওর আর আমল নেই, সুতরাং এই রহমতের দোয়াই তার সম্বল। কিছু যদি দোয়া পাঠাইতে পারেন, ওটাই কাজ দিবে তার কবরে, এই বারজাখী জীবনে, সুতরাং রহমতের দোয়া দেবেন। এই জন্য মানুষ ইন্তেকাল করে গেলে রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বা রাহমাতুল্লাহ আলাইহি, কেন বলছেন? বেঁচে থাকাকালীন এই পরিভাষা ব্যবহার হয় না, বেঁচে থাকাকালীন গুনাহ খাতা আল্লাহ মাফ করুক, এই জন্য গাফারাল্লাহু লাহু আফা আনহু, আল্লাহ সম্মানিত করুক, আল্লাহ দীর্ঘায়ু করুক, এইসব দোয়া। এখন আল্লাহ সুস্থ রাখুক তাকে, আল্লাহ তার হায়াতে বরকত দান করুক, এই ধরনের দোয়া বেঁচে থাকাকালীন। এই দোয়াগুলি আর চলবে, পরে হয়তো চলবে না, কিন্তু রহমতের দোয়া, মাফ করে দেওয়া শামিল, সার্বিক আখিরাতের সার্বিক কল্যাণকে শামিল। মুসা আলাইহিস সালামের আল্লাহ পাক রহম করেন, লা ওদের তো আমাকে ভালো লাগতো, কতই না ভালো হইতো, আন্নাহু কানা সাবারা, যদি তিনি আরো ধৈর্য ধরতেন, আরো যদি ধৈর্য ধরতেন, তো কত যে আল্লাহ পাকের সৃষ্টির গুলো রহস্য আছে, তত্ত্ব আছে, জানতে পারতাম, আর মজাও লাগতো, কারণ রহস্য জানতে মজা লাগে, ঠিক না? রহস্য জানতে মজা লাগে। আগেই যদি জেনে নিতেন যে তোর এই আজকের অ্যাক্সিডেন্টে কল্যাণ আছে, তো আগেই খুশি। রাস্তায় এয়ারপোর্টে আসছিলেন, আর ভিসা শেষ হব, আর রাস্তা জাম, অথবা রাস্তা আপনার এমন দুর্ঘটনা হইলো, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, আগে জানতে পারতেন তো বের হইতেন না। হ্যাঁ, অথবা বেরোইলে আরো 2-4-5 ঘন্টা জাম লেগেছে, হয়তো তো 2-4-5 ঘন্টা আরো আগে বের হইতেন, এরকম ঘটনা ঘটে না? অথবা আরো যদি জানতে চান, না ওই যে ফ্লাইটে যাবো, সেই ফ্লাইটে দুর্ঘটনা ঘটবে, আর সব যাবে, সব মরবে, পরে জানার পরে কত খুশি। আপনি জামে পড়ে গেলেন, আর এসে ফ্লাইট পেলেন না, অথবা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওখান থেকে বাড়ি ফিরে হাসপাতালে পৌঁছে দেওয়া হলো, আপনাকে হাসপাতালে খবর পাচ্ছেন, আর জানো আলহামদুলিল্লাহ তুমি সুস্থ আছো, আলহামদুলিল্লাহ ভালো আছো, একটু আঘাত লেগেছে, তোমার কিচ্ছু হয়নি, তোমার আর বাকি সব ওই ফ্লাইট দুর্ঘটনা হয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণে এই ফ্লাইট ধ্বংস হয়েছে। কি বলবেন? বিছানায় লম্বা হয়েছে, উঠতেও পারে না, আঘাত লেগেছে, রক্ত বহেছে, তারপরে আলহামদুলিল্লাহ বলবে না? তো মানুষের কৌতূহল হচ্ছে যে রহস্য জানি, রহস্য
সৃষ্টিগত রহস্য যদি জানতে পারে তো মজা লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসা আলাইহিস সালাম আর একটু সবর করতেন, আর যদি ধৈর্য ধরতেন তো হাত্তা ইউকাসসা আলাইয়া মিন আখবারিহিমা, তাহলে এই দুইজনের মুসা আর খেজরের আলাইহিস সালামের ঘটনা আমরা কত যে শুনতে পেতাম। ধৈর্য ধরতে, আচ্ছা ঠিক আছে করো, যা করবে করো, যা করবে করো, কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। তাহলে তো সরাতে পারতেন না, তাহলে তো এই কথা বলতে পারেন হয়ে গেছে, যান না আরো শিখবো, কেন আপনি পাঠাবেন আমাকে? তারপরে রাসূলুল্লাহ বললেন কানাতিল উলা মিন মুসা নিসিয়ানান, প্রথমবার যে আপত্তি করেছিলেন সেটা ভুলে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম যে একটু আগে বলেছেন দেখো তুমি যা করো করো, আমি কিছু বলবো না, হ্যাঁ, কিন্তু যেমনই ওই জাহাজটা ফুটো করে দেওয়া হলো তখন কি বললেন? হ্যাঁ আখারাক্তাহা লিতুগরিকাহা লাহা, আরে কি করলেন আপনি? এই জাহাজটাকে আপনি বা নৌকাটাকে আপনি ফুটো করে দিলেন, ছিদ্র করে দিলেন ডুবাবার জন্য নাকি? লিতুগরিকাহা লাহা লাকাদ জিতা শাইআন ইমরা, এই তো আপনি অদ্ভুত কাজ করলেন। এই কাজ কেন করলেন আপনি? প্রথমটা ভুলে গিয়েছিল, তাহলে আর মনে ছিল না যে আমি আগেই কিন্তু ওয়াদা করে নিয়েছি, চুক্তি আমি ওয়াদা দিয়ে দিয়েছি যে কিছু বলবো না, ভুলে গেছেন। কালা যা ওয়াজা উসফুরনা, তারপরে পরেই দ্বিতীয়টা কিন্তু ভুলে গিয়ে করেননি। দ্বিতীয়টা মারাত্মক অপরাধী, একটা ছেলে সে এখনো নাবালক হয়ে আছে, খুনি না, জেনাকারী না, মুরতাদ না, কেন এর রক্ত হালাল হবে? হ্যাঁ তাই না? হ্যাঁ রে কেন মারল? তাহলে তখন জেনে শুনে আপত্তি করাচ্ছেন না, এই কাজ মোটেই উচিত হয় না। হ্যাঁ, আর তৃতীয়বার পরামর্শ সূচক, খেতেও পেলাম না, আপনারও পেটে খিদে আমারও পেটে খিদে, এত খিদা লেগেছে, দুটো পয়সা চাইলেই তো হইতো, হ্যাঁ এমনিতে কেন ফ্রিতে কাজটা করে দিলেন? পরামর্শ সূচক ছিল, ব্যাস। একটা বাবুই পাখি আসছে ওসফুর, হাত্তা ওয়াকা আলা হারফিস সাফিনা, এসে জাহাজের এক কিনারায় বসলো। সোম্মা নাকারা ফিল বাহরে, আর তারপরে জাহাজ বা ওই নৌকো, সাফিনা দুটোকে বলা হয়, তখনকার যুগের নৌকোই ছিল কাঠেরই। তো ওই নৌকোর এক কিনারায় বসে একবার সমুদ্র থেকে পানি নিল। বাবুই পাখি ঠোঁটে পানি নেবে, কতটা পানি নিতে পারে? এক ফোঁটা পানি। ফাকাল আলাহুল খাজের, তখন খাজের বলে মা নাকাসা ইলমি ওয়া ইলমুকা মিন ইলমিল্লাহ, দিয়েছেন সৃষ্টিগত, আর আপনাকে যে বিধানগত শরীয়তগত আকীদা, ইবাদত, আখলাক এইসবের জ্ঞান দিয়েছেন, আমার ইলম আপনার ইলম আল্লাহর ইলম থেকে কিছুই কমাতে পারেনি। কতটা কমিয়েছে? ইল্লা মিসলা মা নাকাসা হাযাল উসফুর মিনাল বাহর, যেমন সমুদ্র থেকে ওই যে ঠোঁটে করে পানি নিয়েছে এই বাবুই পাখিটা কতটা কমাইলো, ও যতটা কমিয়েছে অতটাও কমাতে মানাকাসা পারেনি আল্লাহর ইলমে। আল্লাহ পাক এত ওয়াসিম ইলমের মালিক, তিনি আলিম, তিনি খবীর, তিনি আলেমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি সবকিছু জানেন। লা তাখফা মিনকুম খাফিয়া, জমিনের তলায়, আকাশের ওপরে, পাহাড়ের ভিতরে কোন জায়গায় কোনো কিছু থাকলে সেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম হোক না কেন, আনসিন, দেখা যায় না মানুষের চোখে ধরে না, তাও আল্লাহর উপর অস্পষ্ট নয়, আল্লাহ থেকে আল্লাহর চোখের আড়ালে নয়, আল্লাহর জ্ঞানের বাইরে নয়। সহিহ বুখারীর এই হাদিস ছিল বা সহিহ মুসলিমের। এখন খাজের সম্পর্কে মতবিরোধ রয়েছে মুসলিম সমাজে, যে ইখতিলাফ আল হালিল খাজের নবীউন আম ওয়ালিউন আম মালাকুন। এর আগে একটু আগে বললাম, হ্যাঁ, যে খেজের নবী না ওয়ালি না ফেরেশতা। ও জমহুরুল উলামা, তিনটি মত। তাহলে একদল বলছে নবী, গবেষক ওলামায়ে কেরামরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামরা, সাহাবায়ে কেরামদের আমল থেকে বলে আসছেন যে খাজির নবী। আর একদল সুফিরা, পীরতন্ত্র, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, তাবেঈনদের জামানায় ছিল না, সেই জন্য স্বর্ণযুগ যে তিনটে যুগ, এই তিন যুগে তাহলে এই মত আসেনি, কারণ সুফিরাই আসেনি। সুফিদের জন্মই হয়েছে ফিতনার যুগে, শিরক বিদআতের ফিতনা যখন শুরু হয়েছে তখন এই সুফিরা জন্ম নিয়েছে, যেটাকে পীরতন্ত্র আমাদের দেশের ভাষায় বলছেন তাসাউফ বা সুফি ইজম। আধ্যাত্মিকতার নামে এহসানের তিলকে তাল করে আর তাজকিয়ায়ে নফসের
তিলকে তাল করে কেউ মজজুব পাগল হয়ে যায়, কেউ হাল অবস্থায় বেহাল হয়ে থাকে, হ্যাঁ, কারো কাশফ হয়ে যায়, কেউ কি হয় একেবারে নূরে আলোকিত হয়ে যায়, আর কত কি যে হয়। এসবের অধিকাংশ হচ্ছে জিন শয়তানের খেলা, সেহের জাদু, আর হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের অগ্নি পূজকদের সবগুলোর সংমিশ্রণ করার পরে একটা মিক্সচার ককটেল শরবত তৈরি করে ওর ওপর একটু ওপরে যে আজকালকার শরবতে কিছু দেওয়া থাকে ফলমূল, বা যাতে দেখা যায় যে হ্যাঁ ফ্রুট দেওয়া আছে, ওটা হচ্ছে ইসলামের কথা, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সুফিইজম। সুফিইজমের সম্পর্ক ইসলামের সাথে ভিন্নতার সম্পর্ক, হ্যাঁ, ভিন্নতার সম্পর্ক, মোতাবায়েন, পরস্পর বিরোধী। সুফিবাদের কথা যদি বলেন, পীরতন্ত্রের কথা, তো সেটা ইসলাম নয়। সুফিবাদ যদি ইসলাম হয় তাহলে শিরক, কুফরি আর বেদাতের নাম ইসলাম। যাতে কাশফের মাধ্যমে পৃথিবীর সবকিছু জেনে নিতে পারে, তারপরে কাশফ সবকিছু হাতে, কেরামত তাদের হাতে, কেরামতের ফ্যাক্টরি, যখন যা করলো। আর গায়েব থেকে মদত করতে পারে, আকাশে উড়তে পারে, মেঘের সাথে উড়তে পারে, যাই নামাজ বিছিয়ে আকাশেও নামাজ পড়তে পারে, পানির ওপর সমুদ্রেও নামাজ পড়তে পারে, থাকে ভারতে, বাংলাদেশে, আর মাগরিব পড়ে মদিনায়, আর ঈশা পড়ে মক্কায়। কথা বুঝতে পারছেন? এগুলো কোনো কল্পিত কথা বলছি না, সুফিদের কিতাবের কথা বলছি। আর মানসুর হাল্লাজ ভণ্ড মুরতাদের যদি অবস্থা, এ কিন্তু শিষ্যত্ব গ্রহণ করেছিল ভারতের ব্রাহ্মণদের আর সাধু সন্ন্যাসীদের। দীর্ঘ কয়েক বছর, 8 থেকে 10 বছর ভারতে, এই ইরাক থেকে গিয়ে থেকে এসছে এই হোসেন মানসুর হাল্লাজ, ভালো করে শুনে রাখেন। আর সুফিদের সবচাইতে বড় যারা, তাদের একজন হোসেন মানসুর হাল্লাজ, যাকে মুরতাদ হওয়ার কারণে সেই যুগের মুসলিম শাসক, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করে রাহিমাহুল্লাহ, তাকে হত্যা করে জবাই করেছিল, যেকে আমি কোরবানি করব, জবাই করতে হবে। জি। আর আরেকজন হচ্ছে ইবনে আরবি, সুফি, ওয়াহদাতুল উজুদের একজন থিওরি পেশ করেছিল ইবনে আরবি। আর হুলুলের কুফরির মতবাদ পেশ করেছিল এই হুসেন মানসুর হাল্লাজ, এই হিন্দু সাধু সন্ন্যাসীদের শিষ্য। আর সুফিবাদ হচ্ছে এদেরই আকিদা, শামস তাবরেজি, মৌলানা রুমি, আর অমুক আর তমুক, এইগুলির আকিদার সমষ্টির নাম হচ্ছে সুফিবাদ। কোরআন হাদিসের নাম সুফিবাদ নয়। কোরআন হাদিসে যে তাজকিয়া নাফস, আত্মার পরিশুদ্ধি রয়েছে, আর এহসান মানে নিষ্ঠার ইবাদত বন্দেগী রয়েছে, সেগুলি সম্পর্কে আমার গত বছরের কয়েকটা আলোচনা আছে। আত্মার পরিশুদ্ধি কেমন করে করবেন, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন কি করে করবেন, আধ্যাত্মিক উন্নতি কি করে করবেন, এই আলোচনাগুলি আছে, ইন্টারনেটে দেওয়া আছে, আপনারা সিডিতেও পাবেন। তো এই সুফিরা, তাদের মত হচ্ছে ইয়াকুলুনা হুয়া ওয়ালি, খেজর হচ্ছে ওলি, নবী না। তো ওলি বড় না নবী বড়? নবী বড়। সব একমত? যারা বলছেন যে নবী বড়, তারা হাত ওঠান। আচ্ছা, বাস খালাস, দেখেন। আর যারা বলবেন ওলি নবীর ওপরে, তার হাত উঠান। একটাও নেই, একটা সুফি নেই আমাদের কাছে, একটা সুফি নেই। সুফিদের আকিদাই, তাদের কবিতা বলছে যে মাকানুল ওয়ালিয়ে ফুয়াইকার রাসূল, নবীর না, ওলির স্থান হচ্ছে মাকানুল ওলি, ওলির স্থান হচ্ছে রাসূল নবীর ওপরে। কারণ হচ্ছে নবী মেরাজে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, চলে আসলেন, হ্যাঁ, 5 ওয়াক্তের নামাজ নিয়ে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন, তাওরাত নিয়ে চলে আসলেন। আর সুফিদের পাগলা ওলি, এই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম করতে করতে গিয়ে আরো সে আজিমে পৌঁছে গেল। আল্লাহর মধ্যে এমন হয়ে লয় বিলীন ফানা হয়ে গেল, পাগল রে, কোথায় আছে? আর আওয়াজ আসে না। আছে না নেই বলেন? কিসে আছে বলেন তো? কোন কিতাবে আছে? ভেদে মারেফাত ইয়াদে খোদা। আপনারা সাক্ষী। আমার 6 ঘন্টা বা তারও বেশি বক্তব্য যে আছে, ওই আপনার এই চরমনায় তৈরি করবে, তাতে ওইটা পাতা নম্বর দিয়ে পাবেন। আর ভেদে মারিফাত ইয়াদে খোদা খুলে দেখবেন। তাহলে ওলি বড় হইল, ঠিক না? আপনারা একটা বিশ্বাস করেন না,
ওলি গিয়ে ফানা হয়ে যাচ্ছে, আর আরো সে গিয়ে এলোই না ঘুরে, ওইখানেই তো প্রথম কথা মরেই না, ও তো আল্লাহতে বিলীন হয়ে গেছে। যদি মরে ও তো ওর দাফন আরশের ওপরেই, আরশের উপরে। ওরা বলছে মরে না, আমাদের মরলে ওইখানে দাফন, কারণ মাটিতে তার ফিরে আসেনি, ও পাগল, তার ফিরে এলো না। বুঝতে পারলেন? এ হচ্ছে সুফিদের আকীদা। সুফিদের সম্পর্কে এই জন্য মুহাদ্দিসিনে কিরাম বলেছেন এরা হচ্ছে, এদের অধিকাংশ হচ্ছে জানাদেকা, জিন্দিক। আর সর্বনিম্ন যারা হালকা সুফি তারা হচ্ছে মুবতাদিয়া, বিদাতি। জিন্দিক মানে বিধর্মী, বিদিন। সালাফে সালেহিনরা যাদেরকে বেদিন দেখতেন, বদ আকীদা দেখতেন, ভ্রান্ত আকীদা দেখতেন, শিরক কুফরি আকীদা ধর্মের নামে যারা পেশ করে তাদেরকে জিন্দিক বলতেন, আর ওর বহু বচন জানাদেকা। আর আমরা বিধর্মী বলি শুধু নাস্তিকদেরকে, না, শুধু নাস্তিক বিধর্মী না। নাস্তিক যেমন জিন্দিক, নাস্তিক হচ্ছে জিন্দিক, বিধর্মী ঠিক তেমনই। বিধর্মী জিন্দিক হচ্ছে সুফিরা, ভণ্ডরা, যারা হোসেন মানসুর হাল্লাজের অনুসারী ভক্ত, যারা ইবনে আরবির কিতাব বাংলায় তর্জমা হয়েছে, কোরআন হাদিসের তর্জমা বুখারী মুসলিম তিরমিজি তর্জমার আগে ঢাকায় তর্জমা হয়েছে বাংলায়। ইবনে আরবি সুফির কিতাবের খবর রাখেন না? আমরা খবর রাখি। তাহলে বুঝেন যে আমাদের দেশে কোন ধর্মটাকে ধর্ম মনে করা হচ্ছে, কোন ধর্মটাকে দিন ইসলাম মনে করা হচ্ছে, যার কোরআন এবং হাদিসে অস্তিত্ব নেই। মা আনজালাল্লাহু মিন সুলতান। এরা বলেছে যে ওলি, আর ওলি মানে খেজর, তাহলে মুসার চাইতে বড়, কারণ তাদের আকীদা যে ওলির মর্তবা নবীর রসুলের ওপরে। আর তৃতীয় একদল আছে অল্প সংখ্যক, তারা বলছে ইয়াকুলুনা হুয়া মালাক, খেজর হচ্ছে নবী, কি বলে মালাক, ফেরেশতা। ইচ্ছা করেছি ফেরেশতার, ইচ্ছা করেছি ফেরেশতার, আর বেরিয়ে গেছে নবী। ইয়াকুলুনা মালাক, আর পড়েছি তো মালাকে, মালাক মানে ফেরেশতা, ফেরেশতা। এই মতটাই মওদুদী সাহেব পেশ করেছেন তাফসিরুল কোরআনে। ফেরেশতা শব্দটা ব্যবহার করে, আমি অনেক আগে এই তাফসিরুল কোরআনে এই চ্যাপ্টারটা পড়েছি, আমার ওই নতুন ফারিগ হওয়ার পর আজকে থেকে হয়তো ধরেন 25 বছরের আগে, মদিনা পড়ার আগে পড়াশোনা করেছি, তখন ওই তাফসিরুল কোরআন পড়েছি। তাতে উনি বলছেন না, নবীও না, ওলিও না, অন্য কিছু। তিনি ওইখানে ফেরেশতা শব্দটি ব্যবহার করেনি। আর কিছু লোকেরা ওই রকম আছে যারা ফেরেশতা বলেছেন, কিন্তু এই মতটিও ঠিক না। কাল ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি, 6ষ্ঠ শতাব্দীর ইমাম এবং মুসলিম, সহিহ মুসলিমের ভাষ্যকার, অনেক তার কিতাব রয়েছে। তিনি বলছেন ওয়া কাউলুল কাইলিন হুয়া মালাকুন বাতিলুন, যারা বলেছে যে খেজের ফেরেশতা মালায়েকার মধ্যেকার কথাটি হচ্ছে বাতিল। কামা আন্নাহু লাইসা বিওয়ালি, তেমনি জেনে রাখা উচিত যে খেজের ওয়ালিও নন, খেজের ওয়ালিও নন, আর যারা ফেরেশতা বলেছে সেটাও বাতিল। তাহলে বাঁচলো কি? খেজের হচ্ছেন নবী। আমি যে কথাটা বললাম সেটাই এখানে লিখেছেন উলামায়ে কেরামরা, বলছেন কুলনা আনহা ওয়ালাহি সুফি জানাদিকা লিআন্না জানাদিকা জিন্দিক, তাদেরকে বেদিনের জন্য ইয়াজআলুনাল ওয়ালি আফজাল মিনান নবী ওয়া রাসূল, নবী রাসূল চাইতে শ্রেষ্ঠ হচ্ছে ওলি তাদের কাছে। কালা কাইলহুম, তাদের এক সুফি বলেছে মাকামুন নবুওয়াতে ফি বারযাখিন ফাওয়াইকার রাসূলে, মাকামুন নবুওয়াতে ফি বারযাখিন ফাওয়াইকার রাসূল ওয়া দুনাল ওয়ালি, বলছে যে রাসূল দুনাল ওয়ালি, ওয়ালির নিচে হচ্ছে রাসূল আর নবী। বুঝতে পারছেন? নবুয়াত, রাসালাত এগুলি তো হইল দুনাল ওয়ালি, মানে ওয়ালির নিচে হচ্ছে নবী রাসূল। সুবহানাল্লাহ। ফাওয়াইকার রাসূল বলছেন, ফাওয়াইকার রাসূল মানে একটু তাসগীর, এটা আরবি ভাষায় তাসগীর বলা হয়, যেমন ওবাইদ মানে ছোট, ছোট বান্দা। তো ফাওকা মাকামের রাসূল বেকারি, রসুলের একটু উপরে, রসুলের একটু উপরে কে? ওয়ালি। তাহলে তাদের ওয়ালি হচ্ছে জিলানী, এটা হচ্ছে সবচেয়ে বড় ওয়ালি। কুতুবুল আকতাব, গৌসুল আজম, তাই না, গৌসুল সাকালাইন, তাদের কিতাব পড়বেন, গৌসুল সাকাল, জিন ইনসান সবার গৌস, ফরিয়াদ শুনে। আর খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল, যতগুলি কবর পূজা হচ্ছে এই লোকেরা যাদের নামে শাহপুরান অমুক তমুক যাই হোক আর কি, নিজামুদ্দিন আউলিয়া, শামস তাবরিজি, মৌলানা রুমি, তারপরে এই ধরনের যতগুলি বলবেন, ইবনে আরবি, এই সব যত আছে এরা হচ্ছে নবী রসুল চাইতে শ্রেষ্ঠ সুফিদের কাছে।
তাআলা আল্লাহু আন যালিকা উলুওয়ান কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জাত, আল্লাহর সিফাত, আল্লাহ পাকের দ্বীন, এসব বাতিল আকীদা থেকে ঊর্ধ্বে। অধিকাংশ উলামায়ে কেরাম, জমহুরুল উলামা বলেছেন আল খাজিরু নবিয়ুন, খেজের হচ্ছেন নবী, লাকিন লাম ইউরসাল লি আহাদ, কিন্তু রাসূল নন। তাকে কোন ব্যক্তির জন্য, কোন ব্যক্তিকে হেদায়েত করার জন্য, কোন জাতিকে হেদায়েত করার জন্য পাঠানো হয়নি। যেমন ঈসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, জাকারিয়া, ইয়াহইয়া এদেরকে পাঠানো হয়েছে, যাও বনি ইসরাঈলদের মধ্যে ইসলামের দাওয়াত দাও। না, তাকে নবী করা হয়েছে, কিন্তু কারোর জন্য তাকে পাঠানো হয়নি। নবীকে হুয়া রাজুল ইখতারাহুল্লাহ ওয়াজতাবাহু আল্লামাহু, যাকে আল্লাহ পাক মনোনীত করেছেন, বাছাই করেছেন এবং তাকে জ্ঞান দান করেছেন, তার উপর ওহী করেছেন, তিনি হচ্ছেন নবী। হাযা নবিয়্যুন লাইসাত মাহু রিসালা লি আহাদ। খাজির আলাইহিস সালাম নবী, কিন্তু কারোর জন্য রিসালাত, মেসেজ নিয়ে আসেনি, পয়গাম নিয়ে আসেনি যে যাও অমুককে পয়গাম পৌঁছে এসো, যাও অমুককে তাওহীদের কথা পৌঁছে আসো, অমুককে হালাল হারাম পৌঁছে আসো, এই জন্য পাঠাননি। ইন্নামা মাকাবু রুতবাতিন শরীফা, নবুয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মর্যাদা। এই একটি বিষয় ছিল। রাসূল কাকে বলে এটাও জেনে নেন। হুয়াল্লাযী উরসিলা লিজামাতি মিনান নাস আও তায়েফাতিন আও উসরাতিন আও লিন-নাসি জামিয়ান। রাসূল ওকে বলা হয় যাকে পাঠানো হয়েছে একদল লোকের জন্য, একটি গোষ্ঠীর জন্য, একটি গোত্রের জন্য, আও লিন-নাসি জামিয়ান, অথবা সমস্ত বিশ্বের মানুষের জন্য, মানবতার জন্য। যেমন পাঠানো হয়েছে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস, সমস্ত মানুষের জন্য তোমাকে পাঠিয়েছি। ইন্নী আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়ান, কোরআনে কারীমের আয়াত। আমি সমস্ত হে মানুষরা, সমস্ত লোকের জন্য আমি রাসূল এসেছি, সবার জন্য আমার পেগাম। ইহুদি, নাসারা, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম, সবার জন্য রাসূল তিনি, শুধু মুসলিমদের রাসূল তিনি নন। সুতরাং প্রত্যেক মানুষের, আস্তিক নাস্তিক, সবার জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের জন্য ফরজ। যারা পৃথিবীতে চোখ খুলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, আর তার প্রাণ ছিল আর মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করা তার জন্য ফরজ। এখন তাহলে এই কথাটা মনে রাখলে বুঝতে পারবেন যে খেজের বেঁচে আছেন না মারা গেছেন। দ্বিতীয় বিষয় যেটা বাকি আছে, বা তৃতীয় বিষয়, দুটো হয়ে গেল তাই না? একটা হাদিসের কিছু কথা শোনাতে চাইলাম খেজের সম্পর্কে, মুসা আলাইহিস সালাম সম্পর্কে, আর শুনালাম যে নবী না ওলি না ফেরেশতা, আর তাতে সহি হচ্ছে যে তিনি নবী রাসূল নন। এই জন্য কোন জাতির জন্য আসেননি। আর নামটা আল্লাহ বলেছেন, অনেক নবী এসছেন, তাদের নাম পর্যন্ত আমরা জানি না। নাম পর্যন্ত আমরা জানি না। আল্লাহ কোরআনে কারীমে ইশারা করেছেন, রাসূলুল্লাহর নাম নাকসুসু আলাইকুম, অনেক রাসূল আছেন যাদের কিসসা, ঘটনা, কাহিনী বর্ণনা করি, তো নামও তো জানি না। তাহলে তাদের এইরকম আছে। আমরা কমপক্ষে খাজির আলাইহিস সালাম নবী, তার নামটা জেনেছি। এই ছিল ইখতিলাফ আর সঠিক মত। আর একটি বিষয় বাকি, সেটা হচ্ছে আল খিলাফ ফিল খাজির আহাইয়ুন হুয়া আম মাইয়িত, খাজির জীবিত না মৃত। ইখতিলাফান নাস, মুসলিমরা এই ব্যাপারে ইখতিলাফ করেছে। হালিল খিজরু মা যাল হাইয়ান হাত্তা লান, খিজর কি এখনো বেঁচে আছে? খেজের জামানা, মুসা আলাইহিস সালামের জামানা, ওই দেখা হয়েছে, তার কত আগে জন্ম হয়েছে আল্লাহই ভালো জানে। তারপরে বেঁচে থাকলেন, ঈসা আলাইহিস সালামের জামানা চলে গেল, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ জামানা আসলো, তারপরে খোলাফা রাশিদিনের জামানা গেল, বানু উমাইয়ার যুগ গেল, আব্বাসী যুগ গেল, মোগল যুগ গেল, তুর্কি আমল গেল, ইংরেজদের জুলুম অত্যাচার গেল, আর তারপরে ভারত স্বাধীন হয়ে দুটো দেশ হইলো, তিনটে হইলো ভারত উপমহাদেশ। এখনো বেঁচে আছে আরুল মুনিফ একটি কিতাব রয়েছে, সেই কিতাব ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, এই কিতাবে আর ইবনুল জৌজি এটা নিয়ে আলোচনা করেছেন, আরো অনেক ওলামারা আলোচনা করেছেন এটা নিয়ে, বড় বড় ওলামারা, মুফাসসিরিনরা, মুহাদ্দিসরা 10টি দলিল কোরআন হাদিসের এবং যুক্তি 10টি তারা পেশ করেছেন। কয়েকটি দলিল আপনাদের সামনে শুধু এই মর্মে পেশ করব। এই সুফিরা খেজেরকে জীবিত কেন বলে, এতে বিরাট একটা স্বার্থ আছে। খেজের জীবিত, আর আমরা যে হুকুম আহকামগুলি নিই আর আমরা যেসব কাজ করি, এগুলির বৈধতা ওখান থেকে আসে। কোরআনে জিনা হারাম, লা তাকরাবুজ জিনা,
কোরআনে মদ হারাম, কোরআনে নারী পুরুষের অবাধ মেলামেশা হারাম, নির্জনতা হারাম, যে একজন পীর সাহেব আর একটা মুরিদিনী যাবে আর গিয়ে একা একা নির্জনে মুরিদ হবে, এটা কোরআন হাদিসে হারাম, তাই না? কিন্তু এর বৈধতা আছে। কোনখান থেকে এসছে? ওইটা খেজের ধর্ম থেকে এসছে। খেজের বেঁচে আছেন আর খেজের সরাসরি তাদের সাথে কথা বলে। সুফিদের কিতাবে, পীরতন্ত্রের কিতাবে স্পষ্ট ভাষা আছে যে এরা, এই পীরগুলি খেজের সাথে মজলিস করে, মিটিং করে, এলম হাসিল করে, তার মাধ্যমে গায়েবগুলো জানে, আর জানার পরে তারা যতগুলি নাজায়েজ হারাম কাজ এই পীরদের জীবনে আছে, নতুন ধর্মকর্ম, আর সেগুলি সব ওই খেজেরের মাধ্যম দিয়ে তারা জানে। এই জন্য তার খেজেরকে উঠে পড়ে এই সুফিরা যুগে যুগে লেগেছে যে না, খেজের বেঁচে আছেন। কিয়ামত পর্যন্ত এই পীরতন্ত্রের ব্যবসা বিনা পুঁজির ব্যবসা আর বিনা লাইসেন্সের ব্যবসা। সরকারের লাইসেন্সও লাগে না, ইনকাম ট্যাক্সও দিতে হয় না, আর কোনো ঝামেলা নেই। সরকারও মনে করে যে এ হচ্ছে বিষমুক্ত সাপ, বিষ নেই, কিচ্ছু নেই, অসুবিধা নেই, ভোদা সাপ থাক, অসুবিধা নেই, ওরা ওদের জগৎ করে খাক আর আমরা আমাদের জগৎ করি। সুতরাং সরকারের যতই জুলুম অত্যাচার করি এদের নিয়ে মাথা ব্যথা না, ঠিক না? এই সুফিদেরকে দেখে বাল ঠাকুর বলেছে এদের প্রয়োজন আছে ভারতে। ইহুদিরা সারা পৃথিবীর মধ্যে, ইহুদি দেশে সুফিরা যেতে পারে, অসুবিধা নেই। সুফিজমে বিশ্বাসী এরা যেতে পারে। আপনি যে কোনো দেশ থেকে হয়তো এমন একটা দেশে যাওয়া নিষেধ আছে, আপনার যারা মুসলিম হিসেবে আপনি ওই দেশে যেতে পারছেন না, বা যে সন্দেহ নজরে দেখবে। আপনি যদি যান, ওরস লেগেছে অমুক দেশে সেই জন্য যান, কবর মাজার পূজা করার জন্য যান, অথবা সুফিদের চিল্লায় যান, তাহলে আপনার জন্য ভিসা আছে, কোনো অসুবিধা নেই। শুনে রাখেন ভালো করে। এই সুফিরা বিভিন্ন কিস্সা কাহিনী বয়ান করে এর সম্পর্কে, খেজের সম্পর্কে। খেজের আমার সাথে সাক্ষাৎ করলো, খেজের সাথে আমার বৈঠক হলো, খেজের থেকে এই জিনিসটা জানলাম, আর কুফরি কুফরি কথাবার্তা বলে। বড় বড় এমনও এইরকম সুফিরা ছিল যারা এই পীর মুরিদের ব্যবসা চালাতো। তারা প্রতিবেশীর বিবির সাথে, মেয়ের সাথে জেনা করছে, আর তার বৈধতার জন্য তাকে খেজর আলাইহিস সালামের মাধ্যমে জেনেছে বৈধতা। জি, এই জন্য তাদের কিতাবে আছে যে মুরিদকে যদি অন্যায় কাজ করতে বলে তবুও করবেন, আপত্তি করবেন না, কারণ ও খেজরের রাস্তা দিয়ে জেনেছে। তো যাই নামাজ আছে না কিতাবে তাদের, কি আছে? যাই নামাজকে মদে ডুবিয়ে বলছে এই নামাজ পড়ো, মদ না পাক হারাম, তাই না? মদে ডুবিয়ে নামাজ পড়তে বলে, তারপর আপত্তি করে আপনি কি বলেন, খবরদার বলবেন না। এটা বলার উদ্দেশ্য শুধু এই মাসলা নয়, যে কোনো কোরআন হাদিস বিরোধী যদি কাজ করতে বলে, হারাম পাপ করতে বলে বা করে, আপনার সামনে আপনার বিবি, আপনার চোখের আড়ালে তো হোক, কিন্তু চোখের সামনেও যদি আপনার বিবির গায়ে হাত দেয়, খবরদার কিছু বলবেন না। কারণ পীর সাহেব এমন নজরে দেখছেন, আর এমন মারিফতি এলেম তার আছে, আর ওই খেজেরের মাধ্যমে জানছেন যে আপনি জানেন না। এতে আপনার কল্যাণ আছে, আপনার বিবির কল্যাণ আছে। আউযুবিল্লাহ। এটা হচ্ছে সুফিদের ধর্ম। বলছে যে একজন সুফি বলছে ফাহাজার রাজা বাইতুন কবির, তার বিশাল বাড়ি, অট্টালিকা। ওয়াকানা মিনাল মাশহুরিন বিআনাল খেজর আলাইহিস ইয়াত্তাসিলু বিহি, খেজর তার সাথে যোগাযোগ রাখে, তার কাছে আসে, ওয়াল্লামু, তাকে শিক্ষা দেয়। ওয়া ওয়াদা ফি ফিনাই দারি সন্দুকান খাশাবিয়ান ওয়া ওয়াদা আলাইহি কিসওয়া কাল কাবা তামামান, একটা বড় বক্স সন্দুক বানিয়েছে তার উঠানে, আর তার উপর একটা চাদর পরিয়ে দিয়েছে, যেমন কাবার উপর চাদর পরানো আছে, কাবার গিলাফের মতো। ফাইজা আরাদা আহাদুল মাসাকিন আল মুরিদিন শাইয়্যা মিন যালিকা শেখ, যখন কোনো মুরিদ আসে, আর আসার পরে পীর সাহেবের শরণাপন্ন হয় কোনো উদ্দেশ্যে, তখন করে কি ইয়াতুফু হাওলা সন্দুক সাবা মাররাত আউয়াল, 7 বার চক্কর লাগায় ওই সন্দুক, কাবা শরীফ, এটা ওর কাবা শরীফ উঠানে এই পীরের করে। ওয়ায়াদুল্লাহ আইয়াজালাহুল কবুল ফি কলবি শেখ, এটা করতে বলে কাকে? মুরিদকে করতে বলে। মুরিদ 7 চক্কর দিল তার ওই যে পীরের বাড়ির কাবায়, আর তারপরে দোয়া করবে যে আমাকে যেন আমার পীর সাহেব সাদরে গ্রহণ করে, সাদরে গ্রহণ করে। পীর সাহেব কবুল না করলে আমি পাক হতে পারবো না, আমার আত্মার পরিশুদ্ধি হবে না, সেই জন্য যেন আমার পীর সাহেব আমাকে সাদরে গ্রহণ করে, কবুল করে।
বলছে যে পীর সাহেবের সাথে সাক্ষাতের আগে এই টপ করলো, আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ পীর সাহেবের সাথে সাক্ষাত করেছি যেন মঞ্জুরিটা পেয়ে যায়, সে যেন আমাকে সাদরে গ্রহণ করে। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা অপেক্ষা করে তারপরে তার পায়ে কদম বসি করবে, তারপরে হাতে চুমো দিবে, হাজা, তারপরে তার প্রয়োজন বলবে যে আমি এসছি পাবনা থেকে ফুরফুরা শরীফে অমুক শরীফে অমুক খানকাহে হাজির হয়েছি, ফারাজুল ইস্তানি হারাকাত ইহুজুল খাপ। আর তারপরে পীর এমন কিছু দেখাবে যে এখন সে সৈয়দনা খেজরের সাথে কথা বলছে আপনার ব্যাপারটা জানার জন্য, আপনার সমস্যার সমাধানের জন্য, কোনটা করলে আপনার সমাধান হবে। আপনার গরু হারিয়ে গেছে, আপনার ছেলে হারিয়ে গেছে, আপনার অমুক হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে, কি করলে আপনার কল্যাণ হবে, এটার জন্য এখন খেজরের সাথে যোগাযোগ করছে। আর তখন যোগাযোগ করে কার সাথে? জিনের সাথে, ইফরিত জান, জিনের সাথে। একটু পরে কিছু হরকত করে বলছে যে এখন দেখলাম খেজর আলাইহিস সালাম আমার যে সৈয়দ, আমার মাওলা, তার সাথে যোগাযোগ করে বললো যে তুমি এইরকম করো, তুমি এইরকম করো, এইরকম করো। আচ্ছা, জিন শয়তানের সাহায্য নেই। জিন শয়তান, হ্যাঁ ওই যে পাবনা থেকে লোকটা এসছে, দেখো তো ওর বাড়ি তমুক রাতে গরু চুরি হয়েছিল, গরুগুলো গেছে কোথায়? রাত্রে ওই এলাকায় যেসব জিনগুলো ছিল ওগুলো থেকে ওই এলাকার জিনের নেতার সাথে নেতা যোগাযোগ করো। তারপরে যোগাযোগ করার পরে দেখো এই তোরা বল কে এসছিল, কোথায় গেছে গরুগুলো, খোঁজ খবর টবর নিয়ে তারপরে জানিয়ে দিল। এগুলি হয় পীরদের আস্তানাই। জি। আর মানুষ মরিদ তো মনে করলো যে পীর তো সব জানে, পীর তো কাশফের মাধ্যমে জেনে নিল। জি হ্যাঁ, খিজির আলাইহিস সালামকে দিয়ে জানলো, কিন্তু জানলো জিন শয়তানকে দিয়ে, ওই এলাকার জিনদের সাথে সাহায্য নিয়ে। ফাকসারুল্লাযিনা ইয়াদউনা আল ইত্তিসাল বিল খাজির দাজ্জালুনা কাযাবাহ। বলছেন লেখক যে অধিকাংশ লোকেরা যারা বলে আমার যোগাযোগ আছে খাজিরের সাথে, পীরেরা, তারা হচ্ছে দাজ্জাল, মিথ্যাবাদী, কাযাবা। ওয়ালা আকুলু মারাকান দিনিল ইসলাম, বলবো না যে ইসলাম থেকে এরা মুরতাদ হয়ে বেরিয়ে গেছে, ঢালাহারে বলবো না, ইল্লা ইন তাবায়্যানা মিন ফি'লি আন্নাহু মার, তবে তার কাজ কর্ম আকীদা দেখে যদি প্রকাশ পেয়ে যায় যে সে ইসলাম থেকে বেরিয়ে গেছে, তাহলে সে তখন জিন্দিক বিদিন। ফাআউয়ালু হাল্লি আকদি জান্দাকা হাযিহি আন-নুকার আনাল খাজির মাত। তাহলে এই বেদিনদের বাতিল ধর্মকে ধ্বংস করার জন্য, নির্মূল করার জন্য, সুফিইজম বাতিল ধর্ম, এটা ধ্বংস করার জন্য প্রথম কাজ হচ্ছে যে খেজের ইন্তেকাল করেছেন। এরা খেজেরের দোহাই দিয়ে যে সব আল্লাহর ইলমের গায়বের দাবিদার, আল্লাহর শরীক হয়ে ফেরাউনি শক্তি দেখায়, এটা খেজের মাধ্যমে না শয়তানের মাধ্যমে। সুতরাং আমাদের প্রমাণ করতে হবে যে খেজের ইন্তেকাল করেছেন। এইটাই হচ্ছে গুরুত্ব, যে খেজের মারা গেছেন না বেঁচে আছেন, এই এমন কোন ফ্যাক্টর। অনেকে তো বলতে পারেন এরকম, আপনার মনে আসতে, আমার মনে আসতে পারে যে এমন কোন ব্যাপার এর জন্য 1 ঘন্টার আলোচনা করতে হবে যে খেজের বেঁচে না মরে গেছে। হ্যাঁ, শুধু বাঁচা আর মরার ব্যাপারটা হয়তো তাহলে বলতে পারতেন, কিন্তু না, তিনি বেঁচে আছেন এবং তার মাধ্যমে আমরা হকিকত জানতে পারি, মারিফতি ইলম হাসিল হয়, এমন এমন আমরা আপনার সৃষ্টি রহস্য জানতে পারি যা জানার কোরআন হাদিসে কোনো উপায় নেই। নবুয়তের দরজা বন্ধ, রিসালাতের দরজা বন্ধ, ওহীর দরজা বন্ধ, কিন্তু ব্যাকডোর খোলা আছে, ব্যাকডোর খোলা আছে, কারণ খেজের বেঁচে আছে। কথা বুঝতে পারছেন না? শিরক কুফরি একেবারে পুরো দমে চলছে এই পীরতন্ত্রের মার্কেটে। সেই জন্য আপনাদেরকে শোনাই কিছু দলিল কোরআন এবং হাদিস থেকে যে খাজিরের ইন্তেকাল হয়ে গেছে। প্রথম দলিল কোরআনে কারীম থেকে, সূরা আম্বিয়া আয়াত নম্বর 34 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ বলেন, হে নবী, তোমার পূর্বে কোন মানুষকে স্থায়িত্ব দান করিনি, আল খুলদ, চিরস্থায়ী করিনি। কোন মানুষকে তোমার পূর্বে চিরস্থায়ী করিনি। ওলি যদি হয়তো সে মানুষ কিনা? মানুষ। ফেরেশতা নাই যে মালায়েকা আল্লাহ সৃষ্টি করেছেন নূর থেকে আর ওই একেবারে কিয়ামত পর্যন্ত মালায়েকা থাকবেন, এরকম নয়। হ্যাঁ, বরং তিনি যদি ওলিও হন তাহলে মারা গেছেন, কিন্তু ওলি নন তিনি, নবী, আর নবীরও মত হয়ে থাকে, নবী মারা গেছেন। ঈসা আলাইহিস সালাম একমাত্র ইন্তেকাল করেননি, তিনিও মারা যাবেন। ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা, ফালাম্মা তাওয়াফাইতানি, আল্লাহ যখন আমাকে উঠিয়ে এনেছো, আমার ইন্তেকাল হয়ে গেছে, আমি কিছু জানি না,
তো ঈসা আলাইহিস সালামেরও শেষ জামানায় যখন পৃথিবীতে নেমে আসবেন তারপরে মওত হবে, কেউ বেঁচে থাকার জন্য আসেনি। বিদাতি সমাজে কয়েকজন নবী বা কয়েকজন ব্যক্তি সম্পর্কে এইরকম অন ইসলামিক ধারণা আছে, বিদাতি ধারণা বা শিরকি ধারণা যে তারা বেঁচে আছে। তাদের একজন খেজের, আরেকজন কথা জানেন ইলিয়াস নবী সম্পর্কে কিসসা কাহিনী আছে, ইলিয়াস নবী বেঁচে আছে। জি, আরব বিদাতিদের মধ্যেও আছে, যারা আরব দেশে যেমন মিশরে, ইরাকে, এইসব দেশে প্রচুর বিদাত আছে। আর সুফিজম, ইয়ামানে প্রচুর সুফিজম আছে। তো আল্লাহ পাক বলছেন যে কোন মানুষের জন্য তোমার পূর্বে স্থায়িত্ব রাখিনি। আফাই মিথ্যা, সুতরাং হে নবী আপনি যদি মারা যান, মাতা ইয়ামাতো সামে আসমাও থেকে মিথ্যা হয়, আর মাতা ইয়ামুতো নাসারায়ান থেকে মুত্তা হয়। কোরআনে হাদিসে দুই রকমই সেগা ব্যবহৃত হয়েছে, মুত্তা মিথ্যা। আফাই মিথ্যা, হে নবী তুমি যদি মারা যাও, ফাহমুল খালিদুন তারা চিরকাল থাকবে। নবী মোহাম্মদ তুমি মারা যাবে আর খেজের চিরকাল থাকবে, হ্যাঁ মুসা চিরকাল থাকবে, ঈসা চিরকাল থাকবে, তাদেরকেও মরতে হবে। আবু জাহল, আবু লাহাব কেউ চিরকাল থেকেছে? সবাই মারা যাবে, সবার মত হবে। ইন মিথ্যা আনতা ওয়া আনতা আশরাফু মিনহুম জামিআন ফাহাল ইউখলাদুনহুম, এই আয়াতের অর্থ হচ্ছে যে হে নবী তুমি সবচেয়ে শ্রেষ্ঠ, কেউ যদি বেঁচেই থাকতো চিরকাল তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন তাহলে সকলেই মারা যাবে। এই আয়াতটি আমি পেশ করছি না দলিলে, ইমাম ইবনে কাসির সবচেয়ে ভালো তাফসীর, তাফসীর ইবনে কাসির, আয়াতের তাফসীর আয়াত আর হাদিস দিয়ে, তাফসীর ইবনে মাসউর। তাফসীর ইবনে কাসির বাংলায় 18 খণ্ডে না কয় খণ্ডে, 18 খণ্ডে বাংলায় অনুবাদ হয়েছে, ঢাকায় পাবেন আপনি। তো এই ইমাম ইবনে কাসির আর একদল গবেষক তাফসীরকারগণ বলেছেন যে এই আয়াত প্রমাণ করে যে আন্নাল খাইজেরা মাত, খাজির মারা গেছেন তোমার পূর্বে। খেজের পূর্বে আসছেন না আসেননি? কোন মানুষকে আল খুল চিরস্থায়ী করিনি, তার মানে মারা গেছেন। নূহ আলাইহিস সালাম মের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র কতদিন, 950 বছর কি করেছেন? ফালাবিসা আলফা সানাত ইল্লা 50 আমান, 50 কম 1000, 950 বছর কি করেছিলেন? দাওয়াতের কাজ করেছেন। আর নবুয়তের আগে বেঁচেছেন, আর আপনার জাতি ধ্বংস হয়ে গেল যারা অবদ্ধ, তারপরে কিছুদিন বেঁচেছেন। তাহলে খুব বেশি 1050, যেমন তাফসীরকাররা অনেকে বলেছেন 1050 বেঁচেছেন তিনি। এইটাকে আল্লাহ স্পেশাল ভাবে কোরআনে কেন বর্ণনা করেছেন যে দেখো আমার 950 বছরেরও বেশি বেঁচেছে। তাহলে খিজির যদি এরকম হাজার হাজার বছর ধরে বেঁচে থাকে তো কোরআনে বয়ান করতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন? যুক্তিটা বুঝলেন? জি হ্যাঁ, এটা একটা দলিল স্পষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলি অসাধারণ জিনিস সেগুলিকে মানুষের শিক্ষার জন্য বয়ান করেছেন, যে আমি অসাধারণ এর করেছি। আদমকে দেখো কেমন করে সৃষ্টি করলাম, হাওয়াকে কেমন করে সৃষ্টি করলাম, দেখো ঈসাকে কেমন করে বিনা বাপে সৃষ্টি করলাম, আল্লাহ পাক বয়ান করেছেন এই জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পেশ করি দলিল লিখে, সময় শেষ হতে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে, একেবারে শেষ জামানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10ম হিজরি শেষ হচ্ছে, তারপরে মুহররম নতুন বছর শুরু হলো, একাদশ হিজরির মুহররম, সফর, রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো। জিলহজ মাসে হজ হলো, জিলহজ মাসে হজ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ, আর তারপরে রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিসানাতিল আশিরা মিনাল হিজরা, হিজরতের 10ম বছরে কাল আলী আসহাব, একদিন রাত্রে এশার নামাজ একটু বিলম্ব করে পড়িয়েছেন। অনেকে ঝিমাতে লেগেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন বিলম্ব করে, তারপরে বললেন। সবাই শুয়ে গেছে, যখন শুয়ে যায় তখন আর হইচই কোথাও নেই, বেশ কিছু রাত হয়ে গেল, গভীর রাত, ঠান্ডা হয়ে যায় পরিবেশটা একেবারে। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছিলেন, আরাআইতাকুম লাইলাতাকুম হাযিহি লা ইয়াকুনু বাদা মিআতি সানাতিন আলা যাহরিল আরজি মিম্মান ইয়াইশুল ইয়াওমা আহাদ। সহিহ বুখারীর হাদিস আর মুসলিমের হাদিস। বলো শোনো, তোমাদের এই যে রাতটি, আজকের রাত, মনে রাখো আজকের রাতটিকে, আরাআইতাকুম লাইলাতাকুম হাযি, তোমাদের এই রাতটি, শুনে রাখো এই রাত সম্পর্কে, লা ইয়াকুনু বাদা মিআতি সানা, 100 বছর পরে, আলা যাহরিল আরজি, এই ভূপৃষ্ঠে কেউ থাকবে না যারা আজকে বেঁচে আছে, মিম্মান ইয়াইশুল ইয়াওমা আহাদ, যারা আজকে জীবন যাপন করছে, আজকের পৃথিবীতে ভূপৃষ্ঠে বেঁচে আছে। ভূপৃষ্ঠে বলেননি যে আরব জাজিরাতে বেঁচে আছে, ভূপৃষ্ঠে। আর খেজের যদি থাকেন, কোথায় থাকবেন? আকাশে, ভূপৃষ্ঠে। হ্যাঁ,
হ্যাঁ, তো পানিটা ভূপৃষ্ঠ, হ্যাঁ, সে জমি হোক আর না হয় পানি হোক, ওখানেও মাটি আছে। তো এই পৃথিবীতে আলা জাহরিল আরজ, এই পৃথিবীতে আলা জাহরিল আরজ যারাই আছে তারা বা তাদের কেউ আহাদুন, তাদের কেউ 100 বছর পরে বাদা মিয়াতে সানা 100 বছর পরে পৃথিবীতে বেঁচে থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি একটা মুজিজা, অলৌকিকত্ব, ভবিষ্যৎবাণী। শুনে রাখেন, 10ম হিজরিতে বললেন, সাহাবাই কেরামরা ইন্তেকাল করতে 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 শেষ সাহাবি মক্কাতুল মুকাররমা আবু তৌফাইল দৌসি 110 হিজরিতে ইন্তেকাল করলেন। এরপরে কোন সাহাবি বেঁচে ছিলেন না। 10ম হিজরিতে বলেছেন, আর 110 হিজরিতে এই সাহাবীর ইন্তেকাল 100 বছর। দেখো, আজকে রাত থেকে গণনা করবে 100 বছরের মধ্যে যারা আজকে পৃথিবীতে আছে কেউ বেঁচে থাকবে না। তাহলে এখন এই হাদিসকে দলিল হিসাবে নেন খেজরের ইন্তেকালের ওপর, যে খেজর যদি প্রথম কথা আগেই হয়তো মারা গেছেন, যেমন মানুষ মারা যায় 500 বছর 1000 বছর বেঁচে, আগের যুগের মানুষ যদি বেশি বেঁচে থাকে, যদি নাও মারা গিয়ে থাকে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণীর ভিত্তিতে পৃথিবীতে যারাই আছে মানুষ, নবী হোক আর ওলি হোক, 100 বছরের মধ্যে মারা যাবে। জাহরিল আরজে বলেছেন, আসমানের কথা বলেন, কারণ আসমান ঈসা আলাইহিস সালাম বেঁচে আছে, দেখেছেন না? আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন আকাশের উপরে, এই জন্য জাহরিল আরজ, জমিনের উপরে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসকে মুহাদ্দিসিন কেরাম বলেছেন নবীর মুজিজা, এটা একটা নবীর অলৌকিকত্ব, যা বলেছেন ঘটেছে। 100 বছর পরে কোন সাহাবী আর থাকেননি। ফাখিরু সাহাবিন মাতা মিয়া ওয়া আশারা। তাহলে এই দলিল বুঝতে পারলেন। এই হাদিসটাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস, সমস্ত মুহাদ্দিসিনদের শিরোমণি ইমাম বুখারী, তিনি খেজরের ইন্তেকাল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হইলে এই হাদিসটা তার পেশ করেন, এই হাদিস পেশ করেন। জি হ্যাঁ, তাহলে আমি নই আর আমার মতো আলেমরা এই হাদিস থেকে দলিল বুঝেনি, ইমাম বুখারী বুঝেছেন। ইমাম বুখারী বুঝেছেন যে খেজরের ইন্তেকাল হয়েছে, কারণ দলিল হচ্ছে এই সহিহ বুখারীর এই হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী। তারপরে আরেকটি যুক্তি পেশ করছি। গবেষক উলামায়ে কেরামদের ইজমাও রয়েছে তার সাথে সাথে, যে খেজর নবী তিনি মারা গেছেন। একটি যুক্তি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত একটু আগে শুনলেন, কার জন্য? সমস্ত মানুষের জন্য। এই জন্য যখন ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্ব মুহূর্তে ইমাম মাহদী ওই জামানায় হবেন, সেই জামানায় যা আসবেন, দাজ্জালকে হত্যা করা হবে, সেই জামানায় ঈসা আলাইহিস সালাম তার ইনজিলের শরীয়ত দিয়ে বিচার করবেন না, কি দিয়ে বিচার করবেন? কোরআন দিয়ে বিচার করেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এমন কি মুহাদ্দিসিন কেরাম লিখেছেন, উলামা কেরাম লিখেছেন যে তিনি ইমামতি করবেন না, কারণ তিনি ইমামতি করলে কেউ ভাবতে পারে যে এখন ইমামতি ঈসা আলাইহিস সালামের তার দিনের চলছে না, তিনি মুক্তাদি হয়ে নামাজ পড়েন, যাও মুসলিমরা কেউ নামাজ পড়ে। জি, ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি নিয়ে আসবেন? ঈমান নিয়ে আসবেন। একটু আগে আরেকটা কথা বললাম, একটা যুক্তি শুনেন, যে মুসা আলাইহিস সালাম নিঃসন্দেহে খেজর চাইতে শ্রেষ্ঠ। আর মুসা আলাইহিস সালাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন? উমর রাদিয়াল্লাহু তাআলার হাতে একবার তাওরাতের একটা অংশ পড়তে দেখলেন, দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হইলেন যে দিন শিক্ষা শেষ হয়ে গেছে, কোরআন হাদিস শিক্ষা শেষ হয়ে গেছে, ইসলাম শিক্ষা শেষ হয়ে গেছে, আরে কোথায় ঘুরে বেড়াও তুমি? আমতা হবে কোন, এদিক ওদিক ছোটাছুটি করছো, আরো কোথাও হেদায়েত খুঁজছো? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাউ কানা মুসা হাইয়ান, আজকে যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, মা ওয়াসিয়াহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, তাহলে তারও কোনো উপায় ছিল না আমার অনুসরণ করা ছাড়া, আমাকে ফলো করা ছাড়া, আমার ইত্তিবা করা ছাড়া। ফাত্তাবিউনি, নবীর অনুসরণ ছাড়া কোনো নাজাত নেই। তাহলে মুসা আলাইহিস সালাম বেঁচে থাকলেও কালেমা পড়তে হতো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা কালিমুল্লাহ চলতো না। জি, তাহলে মুসা আলাইহিস সালাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, খেজর বেঁচে থাকলে খেজরের কালেমা পড়া জরুরি ছিল না? একটা প্রমাণ দেন যে কোন তারিখে জিনেরা এসে ইসলাম গ্রহণ করেছে। আপনারা জানেন যে তাইফ সফর করে আসছেন আর রাস্তায় জিনেরা এসে ইসলাম গ্রহণ করলো, জানেন না? জানেন না? শুনেছেন? হ্যাঁ,
রাত্রে জিনদের সাথে ওয়াদা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে গিয়ে ইসলামের শিক্ষা দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে এসেছেন। আজকে জিনের দলেরা এসেছিল, ইবনে মাসউদকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি তাদের সাথে সাক্ষাৎ করতে গেছিলাম, ইবনে মাসউদ তুমি দূরে থাকো, ওখানে তুমি হাজির হইতে পারবে না, আসে না, দূরে থাকো তুমি, আমি এখন এখান থেকে একা যাচ্ছি ওই জিনদের মজলিসে। আর খেজির আলাইহিস সালাম কখন আসলেন, কখন কালেমা পড়লেন, নবীর হাতে হাত দিয়ে কখন বায়াত করে ইসলাম গ্রহণ করলেন, কোথায় এর হদিস? এ সুফিরা, হে পীরেরা বলো যারা বলছো যে খেজির বেঁচে আছেন, খেজির ইন্তেকাল করেছেন, যদি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঈমান না নিয়ে আসতে নাজাত পাবেন? কখনো নাজাত পাবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলতে হবে, মুসা আলাইহিস সালামের দাওয়াত শুধু বনী ইসরাইলদের জন্য, আর খেজির বনী ইসরাইলদের লোক না, ঠিক না? সুতরাং তার দাওয়াতের অন্তর্ভুক্ত তিনি না। এই জন্য খিজির আলাইহিস সালাম যদি নিজের দিনের উপর থাকেন আর মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদের জন্য কোনো অসুবিধা নেই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের জন্য, আজমের জন্য, ইংরেজের জন্য, কালোদের জন্য, আফ্রিকা, সবার জন্য, সবার জন্য। সুতরাং খেজির আলাইহিস সালাম বেঁচে থাকলে তার ঈমান নিয়ে আসা, ইসলাম গ্রহণ করা ফরজ ছিল, আর যদি না করে থাকেন কোনো নাজাত নেই। আর এটা হয়নি, না তিনি বেঁচে ছিলেন, না তিনি ইসলাম গ্রহণ করতে আসবেন ওই সময় পর্যন্ত ছিলেন, বরং তার অনেক আগেই খেজির আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ যেন হক বুঝার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে আর ভণ্ডামি থেকে আর ভণ্ডদের গুমরাহি থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন নাজাত দেন, আমাদের ঈমান আমলের হেফাজত করেন, আমাদের পরিবার দেশের মানুষের হেফাজত করেন, আল্লাহ পাক সহিহ আকীদা বুঝার তৌফিক দান করেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীন মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।